লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করানোর হুমকি, প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক চালানো অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার সকালে ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। এতে বিপুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করার পরও তাদের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি করা হয়নি। একই সঙ্গে তারা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত। এতে দীর্ঘ ৪ বছরের শিক্ষা জীবন শেষ করেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবি, সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে চাকরির সুযোগ সৃষ্টি এবং বিএসসিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের ৪ বছর পড়াশোনা শেষে যদি চাকরি না থাকে, বিএসসির সুযোগ না থাকে, তবে আমরা অন্যায়ের শিকার হব। আমাদের এই দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যদি দ্রুত এ সমস্যার সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় আন্দোলনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিথ্যা প্রচারের চালানো হচ্ছে। এমনকি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে। তারা এসব ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান। শিক্ষার্থীরা স্লোগান দিয়ে জানান, তারা কারো ষড়যন্ত্র বা হুমকিতে দমে যাবেন না। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের ডিপ্লোমা সেক্টরে যে ইঞ্জিনিয়ার যে আমরা পড়ালেখা করছি ওখানে আমাদেরকে চাকরি দিতে হবে। আর আমরা বিএসসি ওদেরকে ওরা যে ৩ দফা নিয়েছে ওগুলো একদম অযৌক্তিক ছিল, আর আমাদেরটাই যৌক্তিক ছিল। ওদের ৩ দফা দাবি কি কি? ওদের ৩ দফা দাবি কি কি? আমাদের যে ডিপ্লোমা সেক্টর এবং প্রকৌশল সেক্টর, যেটা এই সেক্টরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপপ্রচার এবং অনেক সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশে আমাদের কোনো কারিগরি থেকে শুরু করে ডিপ্লোমা সেক্টর বলেন, প্রকৌশল সেক্টর বলেন, সব কিছুতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছি। আপনি আমাদের পাশের দেশগুলো দিকে তাকান, ইন্ডিয়া, জাপান, কোরিয়া, এসব দেশগুলোতে ডিপ্লোমা সেক্টরে কতটুকু মান উন্নয়ন হলে দেশগুলো উন্নয়ন হচ্ছে। তারা বিভিন্ন নিউক্লিয়ার বোমা তৈরি করছে, কিন্তু আমাদের প্রকৌশল ইঞ্জিনিয়াররা তারা আসছে রাজপথে ১০ম গ্রেডের জন্য, যেটা তারা যেই ১০ম গ্রেডের জন্য আবেদন করছে এই সম্পূর্ণ একটা ফিল্ড ইঞ্জিনিয়ারের। তাদের ফিল্ড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তাদের শেখানো হচ্ছে না। তাদের যে 4 বছর যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তা হচ্ছে সম্পূর্ণ একটা প্রতিষ্ঠানে চাকরি করার জন্য, তারা ফিল্ডে কাজ করার প্রযোজ্য না। একটা ফিল্ডের ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক ধরনের তফাৎ রয়েছে। তারা যাচ্ছে 10ম গ্রেড উন্মুক্ত, কিন্তু 10ম গ্রেডের ক্ষেত্রে আপনার ফিল্ড ইঞ্জিনিয়ার প্রয়োজন। তাদের 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে যে আপনারা তাদের 10ম গ্রেড উন্মুক্ত চাই। 10ম গ্রেড উন্মুক্ত চাওয়ার কারণটা কি, তারা এখন পর্যন্ত তারা সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারছে না। এমনকি সচিবালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারের মধ্যে কয়েকটা সম্মেলন হয়েছিল, এবং কি সচিবালয়ে আমাদের উপদেষ্টারা বসেছিল, সেখানে তারা তাদের 3টি দফার। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।